স্বৈরাচার পতন আন্দোলন, 1969 সালের আন্দোলন, সর্বশেষ 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশের মাথা থেকে জগদ্দল পাথরকে বিতরণের পেছনে সবচেয়ে বেশি অবদান যাদের ছিল তারাই হচ্ছে এদেশের ছাত্র এবং যুব সমাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক সাহাবী দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, সেটা দেখে আল্লাহ নবী তার গায়ের চাদরটা খুলে তরুণ সাহাবী, যুবক সাহাবী জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, জারির, আমার এই চাদরটা ধরো, আমার এই চাদরটা তুমি মাটিতে বিছায়া চাদরের মধ্যে বসে তুমি ওয়াজ শোনো, বক্তব্য শোনো। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চাদর মোবারক হাতে নিয়া বুকে লাগালেন, চুমু খেলেন, কপালে লাগালেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহ। আল্লাহর হাবিব, কেমন করে আপনার চাদরে আমি বসি, तमाम পৃথিবীর সব মানুষের চেয়ে সম্মান আপনার, ঠিক কিনা বলেন? আমি আপনার জন্য দোয়া করে আল্লাহর নবী হাজার হাজার মানুষের সামনে আপনার পবিত্র গায়ের পবিত্র চাদর আমি তরুণ সাহাবী জারিরকে আপনি উপহার দিয়েছেন বসার জন্য। হাজার হাজার মানুষের মাঝে আপনি আমাকে চাদর দিয়ে যে সম্মানিত করেছেন, আমি দোয়া করি আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আপনি নবীর সম্মান আরো বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, শয়তান হচ্ছে দুই প্রকার। এক প্রকার শয়তান তোমরা চোখে দেখো না, মিনাল জিন্নাহ, তারা হচ্ছে জিন জাতি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তারা মানুষের হৃদয়ের ভেতরে, অন্তঃকরণের ভেতরে ওয়াসওয়াসা দেয়, যেটা দেখা যায় না। এরপরে দ্বিতীয় নাম্বার যে শয়তান বড় ভয়ঙ্কর, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দ্বিতীয় নম্বর শয়তান হচ্ছে মানুষ শয়তান। যাদেরকে তোমরা দেখো, যাদের সাথে তোমরা খেলাধুলা করো, যাদের সাথে খাওয়া দাওয়া করো, যাদের সাথে তোমরা হাট বাজার করো, এদের মধ্যে, তোমার বন্ধুর মধ্যে, তুমি যাদের সাথে চলো, তোমার সাথীদের মধ্যে ভয়ঙ্কর ভদ্রবেশী শয়তান লুকিয়ে আছে, যারা তোমাদেরকে ইসলামের কাজ থেকে তারা ফিরায়া জাহান্নামের কাজের দিকে নিয়ে যায়। এমন শয়তান মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানিত্তাবাআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআন শিখে, কোরআন বুঝে এবং কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনের অনুসরণ করে, হে নবী আপনি বলে দিন, তারা কোনোদিন, তাদের কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। মরার পরেই আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার কোরআন অনুসরণ করা লাগবে। সম্মানিত ভাই, সমাজের অবস্থা বড় কঠিন। 100 জন মুসলমানের মধ্যে আপনি জরিপ চালায়া দেখেন, কোরআন পড়তে পারে এমন মুসলমান পাবেন আপনি মাত্র 10%। এই 10% মানুষের মধ্যে আবার যদি জরিপ চালান, 100% শুদ্ধ করে কোরআন পড়তে পারে কতজন? আমার মনে হয় 100 জনের মধ্যে একজনও পাওয়া যাবে না, হয়তো হাজারে কয়েকজন পাওয়া যেতে পারে যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে। অনেকে বলে এখনো বিয়ে করে নাই, এখনো দাড়ি আসে নাই, এখনো তো নানা হই নাই, দাদা হই নাই, দাড়ি এখনো সাদা হয় নাই। দাড়ি যখন সাদা হবে, আমার চাকরি থেকে আমি যখন রিটায়ার করব, প্রবাস জীবন যখন আমার শেষ হবে, বৃদ্ধ বয়স আসলে পরে আমি ইবাদত শুরু করব। আমার ভাইয়েরা, এখন থেকে 1 সেকেন্ড পরে আমরা বেঁচে থাকবো এমন গ্যারান্টি দেওয়ার মানুষ পৃথিবীতে একজনও নাই, ঠিক কিনা বলেন? আপনি ততদিন পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং এখন থেকে ইবাদতের দিকে ঝুঁকতে হবে, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। সেই মুহূর্তে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যখন থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়ায়
নাতিশীতোষ্ণ এসি করা রোমের মতো একটা জায়গায় স্থান পেয়ে যাবে, যেই সমস্ত যুবকেরা যৌবনকালে লাথি মেরে কম্বলকে ফজরের জামাতে শরীক হতে পারে। বলেন সুবহানাল্লাহ।